হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। তো ডিমের এটা ফ্রেঞ্চ ফ্রাই কীরকমভাবে তৈরি করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আলু নিয়েছি, আর আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। এই যে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে নেব। প্রথমে আলুটাকে আমি চতুর্দিক থেকে অল্প একটু করে কেটে নিলাম। এখন আমি সেই আলুটাকে 3 ফালি করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা মোটা করেছি। এটা বেশি মোটাও করবেন না, আবার পাতলাও করবেন না। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মোটা এবং পাতলা করেছি। এই যে এরকমভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নেবেন। এখন সবগুলো আমি ধুয়ে নেব একটা বাটিতে নিয়ে। ভালোভাবে এই আলুগুলো ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলু থেকে কতটা আলুর আঠা বেরিয়েছে। এগুলো সব ধুয়ে নিতে হবে যতক্ষণ না আপনার পানি ফ্রেশ বের হয়। আমি সবগুলো ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে একটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কয়েক চিমটি গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়েছিলাম। এখন একটা একটা করে সবগুলো ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিতে হবে। এই যে এরকম কালার হয়ে এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এইরকম ভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো এখন পরিবেশন করে নেব আপনাদের সামনে। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাহিদা কিন্তু অনেক রেস্টুরেন্টে। যদি বাসায় তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে কি প্রয়োজন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।